দীর্ঘদিন পর আমরা এমন একটা দিন দেখেছি যেখানে মানুষ নিজের সিদ্ধান্তে ঘর থেকে বের হয়নি। আ এই লকডাউন সফল। অসাধারণভাবেই সফল। কিন্তু কেন সফল হলো? নানানজন কিন্তু নানান ব্যাখ্যা দিচ্ছে। আ আমি একটু দেখি চলুন দর্শক আমরা একটু দেখি যে কেন এই লকডাউন সফল হলো। সকাল থেকেই কিন্তু লকডাউনের দিন ঢাকার রাস্তায় অস্বাভাবিক নীরবতা ছিল। মানুষ কম, গাড়ি কম, রিক্সা সিএনজি কম, হকারদের ডাক নেই, দোকানপাট নিস্তব্ধ, মিস্ত্রি, শ্রমিক অনেকেই কাজে আসেনি। এটা পরিষ্কার মানুষ নিজেরাই ঠিক করেছে আজ তারা ঘর থেকে বাইরে বের হবে না। যারা দিন আনে দিন খায়, যাদের প্রতিদিন কাজ না করলে পরিবারের খাবার জোটে না, তারাও কিন্তু দর্শক ঘরেই ছিল। এটাই লকডাউনকে সফল করেছে। কেউ বলেছে বলার চেষ্টা করছেন যে মানুষ নাকি ভয়ে ঘর থেকে বের হয়নি। না দর্শক, এটা সত্য নয়। মানুষ আওয়ামী লীগের ভয়ে নয়, বরং আওয়ামী লীগের সমর্থনে ঘর থেকে বের হয়নি। কেন এই কথা বলছি? কারণ ১০ই নভেম্বর থেকে ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, নাশকতা এই যে ঘটনাগুলো ঘটেছে, মানুষ এগুলোকে আওয়ামী লীগের কাজ বলে বিশ্বাস করেনি। মানুষ জানে কে কি করে। মানুষ জানে যেই দল দেশকে স্বাধীন করেছে সেই দল দেশকে ধ্বংস করে না। যেই দল মেট্রো রেল, পদ্মা সেতু বানায় সেই দল বাসে আগুন দেয় না। যেই দল অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছে সেই দল ভাঙচুর করে না। যেই দল দেশের জন্ম দিয়েছে, দেশ গড়েছে সেই দল কখনো দেশকে পুড়িয়ে বেড়াবে না। তাই তারা ঘরে থেকেছে। এটা ছিল সরকারের প্রতি মানুষের অনাস্থা দেখানোর এক ধরনের নীরব প্রতিবাদ। গেল ১৪ মাস ধরে আমরা শুনলাম আওয়ামী লীগ ফ্যাসিবাদী, তাদেরকে নাকি জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রশ্ন হলো দর্শক, যদি আওয়ামী লীগের কোনো জনভিত্তি নাই থাকে, তাহলে ঢাকায় সেনা, বিজিবি, র‍্যাব, পুলিশ সব বাহিনী নামাতে হলো কেন আওয়ামী লীগকে ঠেকাতে? সারা শহরে তল্লাশি, মেট্রো স্টেশনে চেকিং, ঢাকার প্রবেশপথে কড়া নজরদারি, ঝটিকা মিছিলের অভিযোগে কত শত মানুষকে গ্রেপ্তার করা হলো। এগুলো কেন হলো? এগুলো আসলে দেখায় সরকার কি নিয়ে ভয় পায়। সরকার আওয়ামী লীগের সম্ভাবনাকে ভয় পায়। বিএনপি জামাতের সঙ্গে দর্শক আওয়ামী লীগের পার্থক্য দেখুন। গত ১৫ বছরে বিএনপি কোন সফল হরতাল বা রাজনৈতিক কর্মসূচি কি নিতে পেরেছে? পারেনি। আর জামাতকে তো আমরা দেখেছি তারা তেলাপোকার মতো আওয়ামী লীগের ভিতরে ঢুকে নিজেদের পরিচয় লুকিয়ে কিন্তু এতদিন টিকেছিল। আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখুন হামলা, গ্রেপ্তার, মামলা সবকিছুর মধ্যেও খোলাখুলি তারা মাঠে আছে। তারা মুখ দেখিয়ে রাজনীতি করে। মানুষ এই পার্থক্য বোঝে। এটাই আওয়ামী লীগের বিষয়ে মানুষের অবস্থানকে আরো দৃঢ় করেছে। লকডাউনের আগে পরে দেশের পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত। পুরো দেশে আমরা দেখেছি সরকারি বাহিনীর তাণ্ডব, সাজ রব। এইসব দেখে যে বিষয়টা খুব স্পষ্ট, সেটা হচ্ছে বর্তমান সরকার কোনো পরিকল্পনা বা স্থিতিশীলতা থেকে সিদ্ধান্ত নিচ্ছে না। তারা সিদ্ধান্ত নিচ্ছে ভয় থেকে। কি এই ভয়? এই ভয় দর্শক ২ দিক থেকে। ১ম ভয়, তারা জানে জনসমর্থন তাদের দিকে নেই। এই নির্বিচারে দমন-পীড়ন তাই কোনো সুচিন্তিত কৌশল কিন্তু নয়। এটি দর্শক একটি ভয়ের প্রতিক্রিয়া। ২য় ভয়, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো এই রাষ্ট্রটির কোনো কিছুর নিয়ন্ত্রণ, কার্যকর নিয়ন্ত্রণ আসলে তাদের হাতে নেই। এটা কিন্তু দর্শক শুধু আমাদের বিশ্লেষণ না। শেখ হাসিনা তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও খুব স্পষ্ট বলেছেন, ইউনূসের আজকে কোনো কিছুর উপরেই নিয়ন্ত্রণ নেই। তাকে ব্যবহার করছে চরমপন্থী ও উগ্র গোষ্ঠীগুলো। এই ভয় থেকে ইউনূস এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা না রাজনৈতিক, না নৈতিক, না বাস্তবসম্মত দর্শক। এইজন্যই আমরা দেখছি কোথাও বিনা কারণে তল্লাশি, কোথাও নির্বিচারে গ্রেপ্তার, কোথাও হঠাৎ সেনা মোতায়েন, কোথাও আগুন লাগিয়ে পরে অন্যের ঘাড়ে দোষ চাপানো, কোথাও ভিকটিমকেই আসামি বানানো, আবার কোথাও আবার স্পষ্ট ভিডিও থাকার পরেও প্রকৃত অপরাধীকে ছেড়ে দেওয়া। এই পুরো প্রক্রিয়াটা দেশের মানুষ দেখছে এবং মানুষ বলছে এখনকার দেশ চালাচ্ছে ভয়। আর সেই ভয়ের উপর দাঁড়িয়ে আছে একটি খুব দুর্বল সরকার।
মানুষ বুঝে গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রে এখন নীতি নেই, স্থিরতা নেই, দায়িত্ব নেই। এখানে আছে শুধু ভয় আর সেই ভয় ঢাকতে দমন-পীড়ন। দর্শক, ধানমন্ডি ৩২ এ ১৪ বছরের একটি ছেলেকে আটক করা হয়েছে। কারণ তার ব্যাগে ছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বরের ভেঙে দেওয়া বাড়ির একটি ইটের টুকরো আর মুক্তিযুদ্ধের বই। দর্শক, এই ঘটনায় সরকার কি ভয় পায় তা পরিষ্কার হয়ে গেছে। তারা ভয় পায় বঙ্গবন্ধুর নামকে, কারণ বঙ্গবন্ধুর নাম মানে দেশের জন্মের সত্য ইতিহাস। তারা ভয় পায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে, কারণ এই ইতিহাস গণতন্ত্র, অধিকার ও ভোটের কথা বলে। তারা সবচেয়ে বেশি ভয় পায় সেই প্রজন্মকে যারা সত্য ইতিহাস জানে বা জানতে চায়। তারা প্রতীককে ভয় পায়। তারা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে ভয় পায়। বঙ্গবন্ধু বাড়ির প্রতিটি ইট, কাঠ কিংবা মুক্তিযুদ্ধের বই, এসব সবই তাদের কাছে আজকে একটা ভয়ংকর আতঙ্কের নাম। এইজন্যই দর্শক, ১৪ বছরের ছেলে পর্যন্ত রেহাই পায়নি। ৬ ঘন্টা ধরে তাকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানুষ পরিষ্কার বুঝেছে ইউনূস সরকারের সবচেয়ে বড় ভয় হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস এবং সেই ইতিহাস জানে এমন নতুন যুব সমাজ। এটা রাজনৈতিক প্রতিহিংসা নয় দর্শক, শুধু এটা ইতিহাস দমন করার চেষ্টাও। আমরা দেখলাম লকডাউনের দিন একজন মাতৃসম মধ্যবয়সী নারীকে, যার নাম সালমা ইসলাম, যার অপরাধ তিনি ৩২ নম্বরে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা উচ্চারণ করেছিলেন। আমরা দেখলাম তাকে এনসিপির এক নারী সমন্বয়কারী কিরকম নির্দয়ভাবে প্রকাশ্যে পেটালো। সেই ভিডিও ভাইরাল হয়েছে, হাজারো মানুষ দেখেছে। এখন একটা সভ্য দেশে সাধারণ নিয়মে কি হয় দর্শক? একটা এরকম ঘটনা ঘটার পর, ন্যাক্কারজনক ঘটনা ঘটার পর আক্রমণকারী যে তার শাস্তি হয়, তাকে গ্রেপ্তার হয়, তা করা হয়, তাই না? কিন্তু আমরা কি দেখলাম? কি হয়েছে? গ্রেপ্তার করা হলো সেই নারীকে, সেই মধ্যবয়সী গৃহবধূকে যিনি মার খেয়েছেন। যার একমাত্র অপরাধ ছিল তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে কোন অভিযোগে গ্রেপ্তার করা হলো? জুলাই আন্দোলনে তিনি নাকি কাকে হত্যা চেষ্টা করেছেন। সম্পূর্ণ কাল্পনিক একটা অভিযোগ। আর তাকে তার জামিনও দেওয়া হলো না। অপরদিকে যেই মহিলা তাকে পিটিয়েছে, যেই কুলঙ্গার এনসিপি নেত্রী তাকে পিটিয়েছে, যিনি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড়াই করছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এই ঘটনায় দর্শক ৩ টি জিনিস একেবারে স্পষ্ট। এই সরকার আসলে আইনকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এনসিপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এবং মব এবং নারী নির্যাতকরা এই সরকারের আপনজন। এরা পুরস্কৃত হচ্ছে, বিশেষ সুবিধা পাচ্ছে। আর তারা আসামি বানাচ্ছে বা বং উম আ বাংলাদেশ রাষ্ট্রের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটাই এই শাসনের, এই ইউনূস সরকারের শাসনের, নতুন শাসনের নতুন নিয়ম। কেন তাহলে লকডাউন সফল হয়েছে? কারণ মানুষ আজকে স্পষ্টভাবে ৩ টি বার্তা দিতে চেয়েছে। ১, তারা ইউনূসকে বিশ্বাস করে না। ২, আওয়ামী লীগের সঙ্গে যা হয়েছে গত ১৪ মাসে মানুষ সেটিকে ন্যায়সঙ্গত মনে করে না। ৩, দেশের বর্তমান অবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। সার্বভৌমত্ব আজকে বিপন্ন। আমাদের পাসপোর্ট দুর্বল, ভিসা কঠিন, মানুষ হতাশ। মানুষ আজ ঘরে থেকে বলেছে, যা চলছে দেশে আমরা সেটা মানি না। ১৩ই নভেম্বর প্রমাণ করেছে রাষ্ট্রযন্ত্র যত শক্তিশালী হোক, মানুষের সিদ্ধান্ত তার চাইতেও বেশি শক্তিশালী। আজ মানুষ দেখিয়ে দিয়েছে দমন করে আওয়ামী লীগকে সরানো যায় না, মিথ্যাচার দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায় না। আর ইউনূস সরকারের জন্য জনগণের বার্তাটি খুব সরল। ইউনূস, সন্ত্রাস দেখিয়ে ক্ষমতায় আসা যায়, ক্ষমতা অবৈধভাবে দখল করা যায় হয়তো, কিন্তু সেই ক্ষমতা ধরে রাখা যায় না।